অবৈধভাবে ইহুদিরা দখল করেছে। এখন দখলদার মুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনে দেখতে চাই। ইসরায়েল কোথায়? মিডল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে। এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে, কিন্তু পারছে না কেন? গজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ। দেখেন, ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনদিন পারে না, পারানো সম্ভব না, পারবে না। কেন? যে জাতি রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সেই জাতির সাথে কেউ জিততে পারে না। কিন্তু তা সত্ত্বেও আজকে হারছি কেন? গজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধের ভিত্তিতে। দেখেন, আজকে পত্রিকায় দেখেন রিপোর্ট, ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি। এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে, কিভাবে এসছে? জনগণের ভোটে আসে নাই, ইসলামিক পদ্ধতিতে আসে নাই। আগের থেকে ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে, তাদেরকে কন্ট্রোল করেছে, মেধা ধোলাই করছে। ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে নস্যাৎ করছে। সেখানে কি করছে? অপসংস্কৃতি চালু করছে, ওদের ইমানকে ধ্বংস করছে। যদিও লেখা আছে দেখবেন, জুব্বা যা বাল খেলা পড়া, আসলে ওরাই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল। প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে। এই দালাল কারা? আমাদের দেশে 90 দালাল আছে। যেমন দেখবেন, কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটাকে তুলে দিয়েছে। অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার, আর লিখে দিয়েছে অন্যকে। এসে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস দেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না, সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানিটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সবকিছু সেট হয়ে গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন, একদল মুজাহিদ আপনি গঠন করুন, আপনি সৃষ্টি করুন আপনার তত্ত্বাবধানে। আপনি সৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায়। আপনি সৃষ্টি করুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যারা মানুষের পক্ষে, মানবতার পক্ষে, তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদেরকে উৎখাত করবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনি করুন, তাহলে মনে করবো আপনি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আর আমাদের দাবি থাকবে, ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েলের কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না, আইন করে নিষেধ করতে হবে। ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না, এটা আইন করুন, তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে। ঈদের সময়, রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে নামলো কিভাবে? এর জবাব বাংলাদেশের জনগণ চায়, গোটা দুনিয়ার মানবতাবাদী মানুষ চায়। আপনি ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো কিভাবে? তার মানে হলো এই, তলে তলে সবকিছু হয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, আজকে ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই, তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে, আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে, এদেশের সাংস্কৃতিক ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষটা মানতে পারে না
সত্ত্বেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে, তা ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? এই প্রশ্ন জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে, সব রাজনীতি, সব বাহ্যিকতা। না, জনগণ তা মানতে পারে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই, আপনাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যোদ্ধাকে নিশ্চিত করে আপনার ঘরে থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমরা হটাতে চাই, বাংলাদেশের পরামর্শ কোন দুনিয়াতে করাতে চাই। আপনি নিশ্চিত করুন। যদি আপনি নিশ্চিত করেন, তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আসুন আপনি সৈন্য পাঠান, বাংলাদেশ থেকে ভীষণে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান। এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, আপনার কথা মনে রাখবে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটুন সৈন্য আগামী অমুক তারিখ ফিলিস্তিনের পক্ষে দখলদার ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে। গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে। আমরা এটি দেখতে চাই। আমাদের বাংলাদেশের যোদ্ধারা, জওয়ানরা, সৈনিকেরা তারা সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আমরা দোয়া করব, আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই, আপনি অবৈধ সরকার যদিও, তারপর যেহেতু আছেন বলতেই হয় আপনাকে, আপনি একটা কাজ করুন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য, নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে, পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান, ডাক্তারি টিম পাঠান, সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ওই মাজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাআল্লাহ। আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা